সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব মোমো কুকার ছাড়াই বাড়িতে থাকা জিনিস দিয়ে মোমো রেসিপি। এখানে প্রথমে বাঁধাকপিগুলোকে একটা ভেজ কাটারের সাহায্যে এরকম গ্রেড করে নেব। এখানে কিন্তু এই কাটারের সাহায্যে খুব সহজে কাটা হয়ে যায়। এই সবজি কাটার জন্য যারা মোমো বানাতে ভয় পায় তাদের জন্য কিন্তু এই ভেজ কাটারটা খুব সুবিধে। আমি এরকমভাবে খুব সহজে এটা মোমোর জন্য কেটে নিতে পারি। এরকম খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এখানে এরকমভাবে সবগুলো কেটে নিলাম। কারণ পাতাকপিটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব। এরকমভাবে সবগুলো কেটে নিচ্ছি। অন্যদিকে ওভেনে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। এখানে চাইলে আপনার সরিষার তেলও ব্যবহার করতে পারেন। কয়েকটা জিরে দিয়ে এখানে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচানো। রসুনটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড এটা 30 থেকে 40 সেকেন্ড মতো হালকা কালার করে ভেজে নেব। এখানে রসুনটা ভালোভাবে ভাজতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। ভালো ভাজা হলে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, 2 লঙ্কা কুচি। লঙ্কাটা বেশ ঝাল আছে বলে 2 দিয়েছি। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। আর আমি তো গোলমরিচের গুঁড়ো দেবই। গোলমরিচের গুঁড়োতে ঝালটা বেশ ভালোই হয়ে যায়। কয়েক সেকেন্ডটা ভাজা হয়ে গেছে। এখন আদা কুচানো দিয়ে দেব। আদাটাকে এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিতে পারেন, আমার এখানে গ্রেট করা আছে। এখন এটা 2-3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। যে পাতাকপিটা ধোয়া আছে সেটা এখন দিয়ে দেব। ছোটো সাইজে একটা পাতাকপি নিয়েছিলাম, 2 গাজর। দেখুন সবগুলো সবজি মিশিয়ে নেব। এখানে চাইলে আপনার ক্যাপসিকাম, বিনস এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে এই 2 পুর দিয়ে মোমো তৈরি করব। সবজিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ দিচ্ছি। এখানে মোমো স্টাফের জন্য লবণ বেশি হলে ভালো লাগে না, যেহেতু এখানে সস দিয়ে খাওয়া যায়। আর দিচ্ছি 1 পিঞ্চ মতো 1 চুটকি হলুদ গুঁড়ো। এখানে না চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন, আমি জাস্ট এটা জীবাণু নষ্ট হওয়ার জন্য দিচ্ছি। আর দিচ্ছি জিরা গুঁড়ো। এখানে ভাজা মশলার গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে এখন এটা নেড়ে চেড়ে 2-3 মিনিট হয়ে গেছে। গোলমরিচ গুঁড়ো এখানে 10-15টা মতো গোলমরিচ গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো ফুল ফ্লেমে সেদ্ধ হতে দেব। এইদিকে লেচি বানিয়ে রেখেছি, সেটা ছোটো ছোটোভাবে এরকম বানিয়ে নিলাম। ছোটো ছোটো পুরের মধ্যে এরকম স্টাফটা দিয়ে মোমোটা এরকমভাবে ভাজ করে নেব। এটা খুব সহজে মোমো ভাজ করা যায়। এর আগে আমি খুব সহজ রেসিপি দিয়েছিলাম, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরকমভাবে সবগুলোই মোমো তৈরি করে নিলাম। এখানে বেশ কয়েকটা মোমোর ভাজ দিয়েছি। মানে এখানে একটা এই যে পাত্রটা দেখছেন সবজি ধুয়ে রাখা, সেটার সাহায্যে এরকম ছিদ্র অসংখ্য ছিদ্র আছে, সেটাতে তেল মাখিয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে পাত্রটায় তেল মাখিয়ে নিয়ে মোমোগুলো দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। এখন ঢাকনা দিয়ে এটা ফুল ফ্লেমে 15 মিনিট সেদ্ধ হতে দেব। 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা উঠে দেখে নেব। মোমোর কালারটা খুব সুন্দর চলে এসছে। এখানে কিন্তু ভেতরের যে সবজিটা আছে তার কালারটা বাইরে চলে আসে এবং সেদ্ধ হয়ে গেছে দেখে এরকম বোঝা যাচ্ছে। খুব সহজেই তৈরি হয়ে গেছে বাড়িতেই দোকানের মতো ভেজ মোমো রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন।